আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে পৃথিবীর আমার দাস দাসী পুরুষ নারী যারা তোমরা পাপ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া হতে নিরাশা হও না। এটা আল্লাহর আদেশ। সারা পৃথিবীর মানুষ পুরুষ নারী তোমাদের যাদের পাপ হয়ে গেছে, তোমরা এর কারণে নিরাশা হও না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ তাআলা সব পাপ ক্ষমা করে দিবেন। ফাস্তাগফিরুনি, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের পাপ ক্ষমা করে দিব। ইন্নাল্লাহু ওয়াল গফুরুর রাহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়াশীল। অত্র আয়াতে আল্লাহ তাআলা পাপী পুরুষ নারী মানুষকে বলেছেন যে তোমাদের সাথে আমার প্রথম জরুরি কথা, পাপের কারণে নিরাশা হও না, পাপ যেটাই হোক। দ্বিতীয় জরুরি কথা, ক্ষমা চাও, আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। তৃতীয় জরুরি কথা, এই জন্য আল্লাহ ক্ষমা করে দিবেন, তিনি হলেন ক্ষমাশীল ও দয়াশীল। অত্র আয়াতে তিনি তার দুটি গুণ উল্লেখ করেছেন। প্রথমে আদেশ করেছেন পাপের কারণে নিরাশা হও না, দ্বিতীয়বারে বলেছেন ক্ষমা চাও, আমি সব পাপ ক্ষমা করে দিব। তৃতীয়বারে তার পরিচয় দিয়েছেন যে তিনি, আমি ক্ষমাশীল দয়াশীল, এটাই আমার কাজ। আমি ক্ষমা করে থাকি, আমি দয়া করে থাকি। কারো কথার কারণে, কোনো সমস্যার কারণে, কোনো বিপদ আপদের কারণে, কোনো পাপের কারণে আমি তাকে ক্ষমা করব না, আমি তার প্রতি দয়া করব না, এমন সত্তা আমি নই। এ কথা আল্লাহ তাআলা বলেন। কথাটি স্পষ্ট করতে গিয়ে হাদিসে কুদসি, মানে আল্লাহই বলছেন, তবে মুখের ভাষা আল্লাহর নবীর, এমন হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। বলার ঢংটা এমন যে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন। এ হলো বলার ঢং। আর যখন হাদিসে কুদসি হবে না, তখন এমনভাবে বলা হবে না, তখন বলা হবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এগুলো হলো স্বাভাবিক হাদিস। আর যেগুলো হাদিসে কুদসি, সরাসরি আল্লাহর কথাটা আল্লাহর নবী তার মুখের ভাষায় বলছেন, তাকে হাদিসে কুদসি বলে। তখন তিনটে বাক্য থাকবে। প্রথম হলো এই যে বর্ণনাকারী বলেন, বর্ণনাকারী আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রসিদ্ধ সাহাবী, 19 দিন যাবৎ জমজমের পানি পান করে কাবা ঘরে ছিলেন ইসলাম কবুল করার জন্য। সেখানে গিয়ে আগে তার ভাইকে পাঠিয়েছিলেন পরিস্থিতি আঁচ করার জন্য, তো ভাই তেমন ভালো খবর দিতে পারেননি, তখন পরে নিজেই আসলেন, নিজে এসে রাসূলের কাছে থাকলেন, তার সাক্ষাৎ করলেন। অনেক ঘটনা আছে মুসলিম গ্রন্থের হাদিস। তো তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন। এভাবে বলার গতি, এই হলো বলার ঢং। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে আল্লাহ রাসূলও বলছেন যে আল্লাহ তাআলা বলেন, তবে তা কোরআন মাজিদের আয়াত নয়, তা হাদিস। কিন্তু আল্লাহ নবী বলছেন যে আল্লাহ তাআলা বলেন। এখন শুরু হলো, কি বলেন? আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদি, হে আমার দাস দাসী পৃথিবীর পুরুষ নারী। আব্দ শব্দটা তিনি বেশি শান্তিপান ব্যবহার করে, যার জন্য মানুষের জন্য তিনি দাস ব্যবহার করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সেই সত্তা মহান আল্লাহর প্রশংসা
যিনি রাতে রাতে তার দাস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন রাতে রাতে। সেখানে গিয়ে সমস্ত নবীগণের ইমামতিতে তিনি সালাত আদায় করলেন 2 রাকাত। সেদিন আদম আলাইহিস সালামও মুক্তাদি, সেদিন ইব্রাহিম আলাইহিস সালামও মুক্তাদি। যদিও তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক সম্মান দিয়ে কথা বলছেন। যখন জিবরাইল তার নিকটে গেলেন তখন জিবরাইল বলে দিলেন, ইনি ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তাহলে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা অনেক বেশি। কিন্তু দেখেন এখানে পার্থক্য আছে, মর্যাদা অনেক বেশি কথা ঠিক, আসলে সবার চেয়ে সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কথাও ঠিক। যখন প্রথম আকাশে গেলেন তখনও জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তিনি সম্মানার্থে আগিয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকুম আবি, আব্বা আপনাকে সালাম। তখন বাপে বলছেন, এই ইবনি সালেহ নবী ও সালেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। আদম আলাইহিস সালাম যে ভাষা উল্লেখ করেছেন সেই ভাষা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন। দুইজনই বলছেন, ও আমার সৎ ছেলে, ও আমার আদরের ছেলে, ও আমার আদরের বেটা। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ছেলে বললেন, আদম আলাইহিস সালাম তাকে ছেলে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার দাস মোহাম্মদকে কাবা ঘর থেকে বাইতুল মুকাদ্দাসে রাতে রাতে নিয়ে গেলাম। আদম থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমি পর্যন্ত, মোহাম্মদ পর্যন্ত সমস্ত নবীকে নিয়ে তার ইমামতিতে 2 রাকাত সালাত আদায় করালাম। তারপর আমি তাকে রাতে রাতে আমার কাছে নিয়ে আসলাম, আমার সাথে অনেক কথা হলো। এবার রাতে রাতে সেখান থেকে তিনি ব্যাক করলেন, অনেক কথা হলো মুসা আলাইহিস সালামের সাথে। সকাল হয়ে গেল, কাবা ঘরে সকালে তিনি বললেন যে আমি রাতে রাতে বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর কাছে গেছিলাম, ওখান থেকে ফিরে এসেছি। জনগণ বলল, আসলেই পাগল, মেনে নেওয়া কঠিন। তুমি বাইতুল মুকাদ্দাস গেছো, বলো তো দেখি বাইতুল মুকাদ্দাসে কতগুলো পায়া আছে, কতগুলো কি আছে। তারা তো জানে, তো এ তো কোনোদিন যায়নি, তো আমাদের ঘরের ছেলে, আমরা বহুবার গেছি ব্যবসা বাণিজ্যের তাগিদে। আজীব কথা, কিন্তু আসলেই পাগল, এই বলো তো দেখি কি কি আছে বাইতুল মুকাদ্দাসে। তারা যখন জিজ্ঞাসা করলো তখন আমি তো বেকাই দেই, আমি লক্ষ্য করে আছি, কি বলি দেখি। আমার চোখের সামনে বাইতুল মুকাদ্দাস পুরোটা ভেসে উঠল। আমি দেখে দেখে বলে দিলাম কত পায়া আছে, কত কি আছে। যা জিজ্ঞাসা করে তার আমি সন্দেহের ওপরে বলি না, আমি তো দেখতেই পাচ্ছি। তো আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, হে আমার দাস দাসী পুরুষ নারী, ইন্নাকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহারে, তোমাদের কাজ হলো দিন রাত পাপ করা। ওয়া আনা আগফিরু যুনুবা জামিয়া, আর আমি সব পাপ ক্ষমা করি। তোমরা পাপ করো আর আমি ক্ষমা করি, এই তো তোমাদের স্বভাব, আর এই তো আমার গতি। তাহলে শেষের কথা হলো এই, ফাস্তাগফিরুনি, তোমরা সারা পৃথিবীর পুরুষ নারী আমার কাছে ক্ষমা চাও। গাফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব। আগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দেব। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। তোমাদেরটা আগে, আমারটা পরে। কিছুই বললে না আর আমি ক্ষমা করে দেবো, এটা হয় কেমনে? আগে তোমারটা বলো, পরেরটা আমি দেখছি। আমি তো নিজেই বলছি তুমি ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। এর নাম হাদিসে কুদসি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন। হাদিস মুসলিম। আদম আলাইহিস সালাম, হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী স্ত্রী দুইজন, যা ঘটলই। যখন ভুল প্রমাণ হয়ে গেল তখন কালা, তারা দুইজন বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি, ভুল আমরাই করেছি, নিজেদের প্রতি অন্যায় করেছি। তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের প্রতি দয়া করো। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। দুইজনই মানুষ পৃথিবীতে, তবে বলার সময়তে বলছেন যে আমরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তার মানে
আমাদের ছেলে মেয়ে বহু আসবে পৃথিবীতে যারা ক্ষতিগ্রস্ত পাপী হবে। আমরা দুইজনও আমার ছেলে মেয়ের মধ্যে পাপী হয়ে যাব। অতএব তুমি আমাদের ক্ষমা করো, তুমি আমাদের প্রতি দয়া করো, নইলে আমরা ক্ষতিগ্রস্ত হব। এই কথা আদম আলাইহিস সালাম বলেন এবং তার স্ত্রী বলেন। এই বাক্য কিয়ামত পর্যন্ত আদমের ছেলে মেয়ের মুখে থাকবে। তাদের পাপের জন্য তারা এই কথা বলবে। দীর্ঘ সময় ধরে 300 বছর যাবৎ ক্ষমা চেয়েছিলেন, তবুও ক্ষমা হয়নি। এসব কথা মিথ্যে। তিনি ক্ষমা চাইতে থেকেছেন মরা পর্যন্ত, এই কথা সত্য। বিচারের মাঠে যখন আমরা যাব, তখন তিনি এই দুর্বল সাইডটা উল্লেখ করে বলবেন, আমাকে ফল খেতে নিষেধ করা হয়েছিল, তবে আমি খেয়ে ফেলেছি, আমার একটা ভুল আছে। দেখো আমার ছেলে মেয়ে, তোমাদের জন্য আমি কিছু করতে পারবো না, তবে আমি তোমাদের একটা দামি মানুষের কথা বলে দিতে পারি। আমি তোমাদের বাপ হয়ে একটা পরামর্শ দিচ্ছি, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। এই কথা তিনি বলবেন। তাহলে বোঝা যাচ্ছে যে ভালো কথার, ভালো কাজের পরামর্শ দিতে হবে। আমি তো তোমাদের কিছু করতে পারলাম না, বাপ হলেও আমার কিছু করার নেই, আমার বড় লজ্জা হয়। আমাকে বলেছিলেন ফল খায় না, তবু আমি খেয়েছিলাম। এই লজ্জা আমি কোথায় ঢাকি? আমি কিছু বলতে পারছি না। আবার বিচারের মাঠে বলবেন, নাফসি নাফসি, আমার যে কি হয় তা আমি নিজেই বুঝি না। কাদ গাজেবা আলাইয়া রাব্বি মা গাজেবা মিন কাবলাল আবাদ, আমার প্রতিপালক আমারে রাগ করেছেন, এত রাগ করেছেন, এরকম রাগ আমার উপরে পূর্বেও কোনোদিন করেননি, ভবিষ্যতে কোনোদিন করবেন না। জানি না আমার কি হয়, অতএব আমি তোমাদের ব্যাপারে কিছু করতে পারবো না, বলতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার পক্ষে সুপারিশ করবেন, এই কথা ঠিক। এরপরেও তিনি বলেছেন, লা আদরি মা ইউফালু বি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারছি না আমার যে কি হবে বিচারের মাঠে। এ কথা তিনি বলছেন, আমি বলতে পারছি না আমার যে কি হয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেন। অথচ বিচারের মাঠে তিনি যা বলবেন তাই হবে। আল্লাহ তাআলা বলবেন বিচারের মাঠে, মাথা উঠান, এর ফারাসাক, মাথা উঠান, বলেন কি বলছেন। কুল মা শেতা, যা মন চায় তাই বলেন। অস্ফেতু সাফা তুতা, যা বলবেন তাই মেনে নেওয়া হবে। সুপারিশ করুন, সুপারিশ গ্রহণ করা হবে। আপনার দিকে আমি খালি চেয়ে আছি মোহাম্মদ, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করে দেব। এত বড় পাওয়ারফুল শক্তিশালী মানুষ বিচারের মাঠে বলবেন, লাদির মাই ভলবি, আমার যে কি হয় তা আমি নিজেই জানি না। আমার যে কি হয় বিচারের মাঠে তা আমি নিজেই জানি না। বিচারের মাঠ বড় কঠিন। বিভিন্ন দিন বলেছি, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই বাক্যটা আকসারা ফিল ইয়াউমি মিন 70 বারের অধিক বলি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি তার নিকটে ফিরে যেতে চাই, আমি তার নিকটে ক্ষমা চাই, আমি তার নিকটে ফিরে যেতে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, আমি তার নিকটে ফিরে যেতে চাচ্ছি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্যটা দিনে 70 বারের অধিক বলি। আগার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুবু ইলাল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর নিকটে তওবা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলো। ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিন 100 মাররা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 100 বার বলে থাকি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পৃথিবীর মানুষ তোমরা বলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে 24 ঘন্টায় 100 বার বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর নিকটে আমি ক্ষমা ভিক্ষা চাই, আমি তার নিকটে ফিরে যেতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আদা ইজা তারাফা ওয়া তাবা তাবাল্লাহু আলাইহি। যখনই কোনো মানুষ তার পাপকে স্বীকার করে, বলে আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা তার কথাটা মেনে নেন। আচ্ছা ঠিক আছে, বলার মানুষ খুব কম। আমি আর আপনি জুমার খুতবা পর্যন্ত আছি, তারপরে টিকে থাকা যায় না। সংসার, শারীরিক মানসিক পরিবেশ পরিস্থিতি, ব্যবসা বাণিজ্য সব করতে হবে, এ কথাও ঠিক। এরই ফাঁকে এগুলো কাজ করতে হবে, এ কথাও ঠিক। ব্যবসা বাণিজ্যকে কোনো সময় আপনি হালকাভাবে দেখবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত-তুজ্জারা সাদেকুনা তাজরা সাদেকুন ইয়াউমুল কিয়ামা শুহাদায়ে ওয়াল আম্বিয়া। বিচারের মাঠে সৎ ব্যবসায়ীরা নবী এবং শহীদগণের সাথে থাকবে, সিদ্দিকগণের সাথে। সৎ ব্যবসায়ী, ব্যবসা দিয়ে কোনো কাজ, কিছু উপকার করা যায় জাতির, চাকরিতে উপকার করা যায় না। মাস গেলে 50,000 টাকা পাবো, 20,000 টাকা পাবো, এই কথা ঠিক, তবে 25 দিনে টাকা শেষ হয়েছে, বাকি 5 দিন ঋণে গেছে। যখন আবার বেতন পেয়েছি, তখন 5 দিনে ঋণ শোধ করতে করতে আবার বাকি 25 দিনের পরে আবার টাকা শেষ হয়েছে। কিছু জাতির উপকার করতে হলে, আহাল পরিবারের উপকার করতে হলে, অসহায় পুরুষ নারীর উপকার করতে হলে, সঠিক আকীদার প্রতিষ্ঠানের উপকার করতে হলে জীবন বাজি রেখে ব্যবসা করতে হবে, এই কথাই ঠিক। ঘুমের ঘরে ব্যবসা করতে, ঘুমের ঘরে ব্যবসা কি দিন আব্দুর রাজ্জাক সাহেব, মানে সবসময় চিন্তা করবেন, তখন স্বপ্ন দেখবেন যে আমি এখানে দেখেছি, এভাবে মাল নিচ্ছে, এভাবে বিক্রি করছি, এর নাম ঘুমের ঘরে ব্যবসা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন। আবার তিনি বলেন, আত-তিজারাত মাল কিসব ওয়াল হালাফ। ব্যবসা করলে অনেক সময় সত্য মিথ্যা চলে আসে। আমার অজান্তে কিছু মিথ্যা কথা, আমার অজান্তে কিছু কষ এরকম চলে আসে, ফাসুবহু বিসাদকা, এটা দান করে করে মিটিয়ে দাও। তিনি নিজে ব্যবসায়ী, তিনি নিজে রাখাল, গরু ছাগলের, তিনি পরিস্থিতি খুব ভালো বুঝেন। মাঠ দেখে এসেছেন, নবী হওয়ার আগে 40 বছর বয়স। 40 বছর কি 2-1 দিন? 40 বছর অনেক দিন। সমাজ বুঝতেন, পরিস্থিতি বুঝতেন। রাখাল কি জিনিস, গরু চলে কেমন হয়, ছাগল চড়ালে পরিস্থিতি কেমন হয়, তা তিনি ভালোভাবেই জানেন। ব্যবসা করলে কিভাবে হয় সেটাও তিনি জানেন। মানুষের সাথে চলা কি জিনিস সেটাও তিনি জানেন। এতদিন পরে তিনি বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা ব্যবসা করো, ব্যবসা সত্য মিথ্যার মধ্যে চলে, অতএব ফাসুবহু বিসাদকা, দান খায়রাত দুইটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করো। যারা ব্যবসায়ী তাদেরকে নিয়মিত দানের খাতে থাকতে হবে, তাহলে এটা মিটে যাবে। আপনি সবসময় প্রতারণার ব্যবসা করছেন এটা নয়। ব্যবসা করতে গিয়ে কতগুলো ঝামেলা এমনিতে নেমে আসে। আমার নিজস্ব মাল নিজ টাকা দিয়ে নিয়ে এসেছি, এ বলছে এখান দিয়ে ট্রাকটা নিয়ে গেলে 10,000 টাকা দিতে হবে। সারাদিন চট্টগ্রাম থেকে ঢাকা ট্রাক পৌঁছিতে কতবার যে পুলিশ থামিয়ে টাকা নিল তার কোনো হিসাব নেই। তা আপনি এখন তো নিরুপায়। দান খায়রাতের মাধ্যমে যা হয়েছে এটা মিটিয়ে দিবে আল্লাহ, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের দ্বীনি মুসলিম ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে। আল্লাহ রাতে তার হাত খান প্রশস্ত করেন, হাতটা বাড়িয়ে দেন। এবার আল্লাহ তাআলার গতি দেখেন, প্রত্যেক রাতে আল্লাহ হাতটা বাড়িয়ে দিয়ে বলেন, আদম সন্তান ক্ষমা চাও। লিয়াতুবা মুসিউন নাহারে, রাতে হাত বাড়ান এজন্য যাতে করে দিনে যারা পাপ করেছে তারা যেন ক্ষমা চায়। আল্লাহ, আমার কাজটা দিনে ভুল হয়ে গেছে, আমি রাতে তোমাকে বলছি, তুমি আমাকে মাফ করো। তখন আল্লাহ এই কথা বলেন, বলো না, তুমি এই কথাটা বলো, আমি তোমাকে ক্ষমা করে দেবো। দেখো তোমার কাছে আমি হাত বাড়িয়ে ইশারা করে বলছি, আদম সন্তান তুমি ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল বিন-নাহারে বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহারে। তাহলে রাতে হাত বাড়ান যাতে করে দিনের পাপীরা ক্ষমা চায়, দিনে হাত বাড়ান যাতে করে রাতের পাপীরা ক্ষমা চায়। এইভাবে আল্লাহ বলতে থাকেন, রাতে একবার হাত বাড়ান,
দিনে একবার হাত বাড়ান, যাতে করে পুরুষ নারীর দিনের পাপীরা রাতে, রাতের পাপীরা দিনে এভাবে ক্ষমা চাইতে পারে। হাত্তা তাতলা শামসু মিন মাগরিবিহা, যতদিন পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না উঠছে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার এই কাজ অব্যাহত থাকবে। কিয়ামতের পূর্ব মুহূর্ত, বড় বড় পৃথিবী ধ্বংসের লক্ষণের একটি হচ্ছে যে সূর্য আর পূর্ব দিকে উঠবে না। অনুমতি চাইবে সূর্য পূর্ব দিকে যাওয়ার, আল্লাহ বলবেন না, তখন সূর্য আর পূর্ব দিকে যেতে পারবে না। অনুমতি ছাড়া সূর্য চলে না। তখন নিরুপায় হয়ে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন যদি আদম সন্তান বলে আমার ভুল হয়ে গেছে, তখন তার কথা আর গ্রহণীয় হবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন তাওবাতি আবদিহি হিনা ইয়াতুবু ইলাইহি, নিশ্চয় আল্লাহ তাআলা খুব খুব বেশি খুশি হন ওই লোকের চেয়ে, নিশ্চয় আল্লাহ তাআলা ওই লোকের চেয়ে অনেক 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 বেশি খুশি হন। কোন লোক? মিন আহাদিকুম, তোমাদের কেউ, কানা আলা রাহেলাতেহি, সে বাহনের উপরে ছিল। তোমাদের সে লোকটা বাহনের উপরে ছিল। ফিয়ার যে ফালাতিন, এক বড় মাঠে, বিশাল মাঠ, যেখান থেকে গ্রামে যাওয়ার কোনো পথঘাট নেই, এরকম একটা বড় ফাঁকা জায়গায়, মাঠে তোমাদের কেউ তার বাহনের সাথে ছিল। ফানফালাতাত মিনহু, হঠাৎ করে বাহনটা চলে গেছে। ও আলাইহা তা'আমুহু ওয়া শারাবুহু, ওই বাহনের উপরেই ছিল তার খাদ্য, বাহনের উপরেই ছিল তার পানি, তো চলে গেছে। আয়েশা মিনহা, এবার লোকটি বাহন থেকে নিরাশা হয়েছে, না এখানে তো আর বাহন পাওয়া যাবে না, কোথায় গেল ওটা, পাওয়া সম্ভব নয়। ফাতা সাজারাতান, তখন একটা গাছের পাশে আসলো। তাহলে ফলাফল কি করতে হবে? গাছের নিচে শুয়ে গিয়ে মরে যেতে হবে। যেহেতু পায়ে হেঁটে আর গ্রামে বাড়িতে যেতে পারবো না, সিদ্ধান্ত এটাই। ফাজতাজা ফিজিল্লেহা, এই গাছের ছায়ায় শুয়ে গেল যে এটাই আমার জীবনের শেষ, পায়ে হেঁটে তো আমি গ্রামে যেতে পারবো না, খাদ্য পানীয় নেই, কয়েকদিন লাগবে, তো অতএব সিদ্ধান্ত হাঁটতে লেগে হবে না, এখানেই থেকে এখানেই মরে যায়, এটাই সিদ্ধান্ত। তাই গাছের নিচে শুয়ে গেল। আয়েশা মিনহা মিন রাহেলাতেহি, বাহন থেকে নিরাশা হয়ে গেছে, বাহন তো পাওয়াই যাবে না, তো ঘুমিয়ে গেছে। ফাবাইনামা যালিকা ইদহুয়া ফাবাইনামা যালিকা, লোকটা এই অবস্থায় আছে, ঘুম চলে আসবে এরকম একটা পরিস্থিতিতে আছে। ইদহুয়া বিহা কায়মুন ইনদাহু, হঠাৎ দেখে বাহন চলে এসেছে। বাহন পাশে দেখে ফাখাজা খেতামা, বাহনের লাগানটা ধরে নিয়েছে। ফাকালা, বাহনের লাগানটা ধরে নিয়ে বলছে, মিন সিদ্দাতিল ফারহে, খুব বেশি খুশি হয়ে বলছে, আল্লাহুম্মা ইন্নাকা আবদি ওয়া আনা রাব্বুক, হে আমার প্রতিপালক, তুমি হচ্ছে আমার দাস আর আমি হচ্ছি তোমার প্রতিপালক। ফাখতা, সে বাক্য উল্টিয়ে দিয়েছে। তো এই লোকটা যত খুশি হয়েছে বাহন পেয়ে, মানুষ যখন আল্লাহর কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। বুখারী মুসলিম। কি বুঝালাম আপনাকে, অনেক দিনের শোনা হাদিস, আমি বা কি বুঝলাম, এসব হাদিসের প্রতি আমলই বা কেমন। আল্লাহ তুমি বুঝার এবং আমল করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক।